আবু তালিব নবীজির ডান পাশে বাবা দাঁড়িয়ে আছে, আল্লাহর নবীজির সামনে খাদিজা দাঁড়িয়ে। হযরতে খাদিজা ডাক দিয়ে বলেছিল, গো আল্লাহর নবী, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাড়াতাড়ি বলাও, তিনটা শর্ত তুমি তাড়াতাড়ি বলো, কি বলতে চাও? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার ডাক দিয়ে বলেছিল, খাদিজা, প্রথম নাম্বার শর্ত শুনে নাও, তোমার যত জমি জায়গা আছে, টাকা পয়সা আছে, খাদিজা শুনে নাও, সব জমি জায়গা গোলাও। আর সঙ্গে সঙ্গে আবু তালিব বাপ যে মাথা নড়াচ্ছে, মনে হয় তার নামে সব করে নেবে। ডাক দিয়ে বলে, ওগো আমার খাদিজা, সব তোমার জমি জায়গা গুলো বলাও, টাকা পয়সা গুলো ও খাদিজা তাড়াতাড়ি বলাও। তুমি আমাকে বিয়ে করতে হলে তোমাকে গরিব মানুষদেরকে দান করে দেওয়া লাগবে। খাদিজা বলল, গো ভাই, তুমি যা বলবা আমি তাই রাজি আছি, আমি দান করতে রাজি হয়ে গেলাম। দুই নাম্বার বিশ্ব নবী বলেন, খাদিজা শুনে নাও, তোমার যত বিল্ডিং দেখতে পাচ্ছি, বলে হ্যাঁ, ও খাদিজা, সব ব্যবসার টাকাগুলো সব গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া লাগবে, রাজি আছে? বলে রাজি আছে। তিন নাম্বার নাই। আল্লাহর নবী যখন দুই নাম্বার বাপ যে কথা বলেছেন, আবু তালিব দেখলাম এক এক করে তার দিকে না নিয়ে সব গরিবদেরকে দান করা কথা বলছে, শর্ত লাগাছে। আবু তালিব বলে, ভাতিজা, এ বিয়েতে আমি ভালো মন্দ তো নাই, আমি নাই। আল্লাহর নবী বলে, চাচা চুপ করে দাঁড়ান। বিশ্ব নবী বলেন, খাদিজা, তিন নাম্বার শর্ত শুনে না, বলে তাড়াতাড়ি বলাও। খাদিজা বুকে ডাক দিয়ে বলে, খাদিজা রে, আমাকে তিন নাম্বার শর্ত স্বামী রূপে যদি পেতে চাও, ও খাদিজা, তুমি ঘরের দিকে তুমি তাকাও, আমার ঘরে কি দেখতে পাচ্ছ বলাও। খাদিজা বেশ কিছুক্ষণ ধরে ঘরের ভিতরটা দেখার পর ডাক দিয়ে বলে, গো ভাই মুহাম্মদ, তোমার ঘরের ভেতরে খাজুরের পাতা ছাড়া আর কিছু দেখতে পাই না। আল্লাহর নবী বলেন, ওরে খাদিজা, আরেকবার তুমি তাকে দেখো, আর একবার তাকে বলো, খাজুরের পাতা দেখতে পাচ্ছি। বলে, আর কি দেখতে পাচ্ছ? বলো, ওই খাজুরের পাতা আর পাটি দেখতে পাচ্ছি। আল্লাহর নবী বলেন, খাদিজা, আমি এমন ঘরে জন্ম নিয়েছিলাম, আমার মার পেটে থাকা অবস্থায় 6 মাসের যখন আমি বাচ্চা ছিলাম মার পেটে, ওই সময় আমার আব্বা যেন সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে ইন্তেকাল করেছিলেন। ওরে আমার খাদিজা, আমার যখন 6 বছর যখন বয়স হলো, দুনিয়াতে জন্ম নেওয়ার পর 6 বছর বয়সে আমার জন্ম দক্ষিণ মা নানার দেশ থেকে বাড়ি ফেরার সময় আর বাড়ি ফিরে নাই, মাকামে আব্বা ইন্তেকাল করে গিয়েছে। ওরে আমার খাদিজা, আমার আব্বা মা একটা টাকাও কোথাও রেখে যেতে পারে না। আমি গরিব মানুষ খাদিজা, আমাকে যদি তুমি বিয়ে করতে হয়, শুনে নাও, তিন নাম্বার শর্ত, তুমি আমাকে বিয়ে করলে, বিয়ে করার পর হয়তো শুনে না কোন সময় 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 6 দিন পর্যন্ত শুনে নাও, হয়তো তোমার কাছে হয়তো আমি খাবার জোগাড় করতে পারবো না। ওরে খাদিজা, তোমার কাছে খাবার জোগাড় করে না দিতে পারলে, তোমার যেন শব্দটা যেন আমি পয়গম্বর, আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কানে আওয়াজটা যেন শুনতে না পায়। বলুন সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তো বাপজি বিলাসিতা করার জন্য রাসূলকে বিয়ে করতে চাইনি। উনি রাসূলুল্লাহর বাপজি কয়েকটা নবুয়াতের বাপজি তিনি আপনার আলামত দেখতে পেয়েছিলেন, তাই মনে মনে ভাবলেন, ইনি যদি আখিরি জামানার সত্যিকারের যদি নবী হয়ে যায়, আর এই নবীকে যদি আমি স্বামী রূপে যদি পাই, কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিন যদি আল্লাহ বলে, ওরে খাদিজা, তুমি দুনিয়ার বুকে এমন কি কাজ করে এসেছো বলাও, সেদিন খাদিজা বলেন, আমি মাথাটা উঁচু করে গর্ব করে বলবো, আল্লাহ, এমন কিছু করতে পারি নাই, কিন্তু তোমার বিশ্ব পেয়ারা হাবিবি জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী বিবি হয়ে আসতে পেরেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এই কথাটা খাদিজা শোনার পর ডাক দিয়ে বলেছিল, গো আমার ভাই মুহাম্মদ, তুমি চিন্তা করবা না, 5 দিন 6 দিন কেন শুনে না, তুমি আমাকে বিয়ে করার পর থেকে নিও, আমার ইন্তেকাল করা পর্যন্ত শুনে নাও, একটা দিনও যদি এক লুকমা যদি তুমি আমাকে ম্যানেজ করে না দিতে পারো খাবার, ওরে আমার ভাই মুহাম্মদ, আমি খাদিজা তবু তোমার কাছে শুনে নাও, আমি কুহু শব্দ তোমার কানে পৌঁছাতে দেব না। বলুন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরার এই ব্যবহার দেখে আমার বিশ্ব নবী কি বাপজি খুশি হয়ে গেল। বাপজি আমরা একজন দুজন করে চলে যাচ্ছি, আমরা যাব না বাপ, আর কিছুক্ষণ বেশি, কয়েক মিনিট, রাত্রি প্রায় 11টা বাজতে চলল, আমার আলোচনা প্রায় বাপজি পাক্কা 2 ঘন্টা বাপজি হয়ে গেল। আর কিছুক্ষণ বসে বাপজি ইনশাআল্লাহ আমরা সকলেই দোয়ার আশা নিয়ে এখানে বসেছি। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকলেই জানি নবীর প্রথম স্ত্রী ছিল খাদিজাতুল কুবরা, রহমতের নবী, দরদি নবী। খাদিজাকে নিয়ে বাপজি ঘর সংসার শুরু করে দিলেন। খাদিজার ধন সম্পদ সব গরিব মানুষের কাছে বিলিয়ে দেয়। আস্তে আস্তে বিলাতে বিলাতে সব বিলিয়ে দিয়েছিলেন। খাদিজার সম্পদের মধ্যে থেকে শুধু তার কাছে একটা চাদর ছিল, যে চাদরটা রাসূলুল্লাহকে যেদিন বাপজি আমার রাসূলুল্লাহ গারে হীরা থেকে 40 বছর বয়সে নবীর উপরে যেদিন কোরআন নাজিল হয়েছিল, নবী চরম বাপজি শরীর যখন প্রচন্ড জ্বর এসেছিল, শরীর কাঁপছিল, নবী বাড়িতে এসে বলেছিলেন, ওগো খাদিজা জাম্বিলুনি জাম্বিলুনি, ওগো খাদিজা তুমি তোমার চাদর দিয়ে আমাকে জড়িয়ে দাও, প্রচন্ড আমার শরীরে জ্বর। খাদিজা সব কথা বললেন। এত জ্বর কেন? এর আগে তো আপনি গাড়ি হীরা থেকে এসেছেন, এভাবে তো আপনি ভয়ে থরথর করে কাঁপছিলেন না, আর জ্বর এসেছে কথা বলেন নাই। নবী কোরআন নাজিল হওয়ার ঘটনা সব বাপজি শোনালেন। খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর বাপজি কথাগুলো শোনার পর উনি বুঝতে পারলেন ইনি আখির জামানার পয়গম্বর, এ প্রকাশ হয়ে গিয়েছে, কোরআন নাজিল হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে নবী বললেন, ওগো খাদিজা তোমার কি মনে হয়? খাদিজার সাথে হাতে তার বাড়ির পাশে একটা ইহুদির আলেম ছিল, তার কাছে গিয়ে বিষয়টা আলোচনা করলো। সে বলল, খাদিজা রে, তোমার স্বামী নবী রাসূল হয়ে গিয়েছে, তুমি বড় ভাগ্যবতী রমণী। খাদিজা ছুটে এসে বললেন, আপনি তো নবী, আপনি তো রাসূল। রাসূল কাঁদেন আর বলেন, খাদিজা রে, মক্কার লোকেরা আমাকে কারা নবী বলে মানবে? সঙ্গে সঙ্গে খাদিজার অর্ধাঙ্গিনী বিবি রাসূলের হাত ওখানে ধরে বলেছিল, ওগো আমার রাসূল পয়গম্বর স্বামী, আপনি চিন্তিত হবেন না, আমি খাদিজা আপনার বিবি, সর্বপ্রথম আপনাকে নবী রাসূল বলে আমি দাবি করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে হাতে খাদিজা কলেমা পড়ে নিয়েছিলেন। বাপজি আমার বলার উদ্দেশ্য এই, সেই নবী এই রবিউল আউয়াল মাসে, এটা আরবিতে বাপজি আজকে এই সারা দিন ছিল বাপজি 13 তারিখ। গতকালকে আমি ছিলাম হাতিনগর। 12 তারিখ তারা দিনের বেলাতে বাপজি প্রোগ্রাম শুরু করেছিল। মাগরিবের পর গত রাত্রিতে বাপজি 12 তারিখ হয়ে গিয়েছে। আজ সারা দিন বাপজি 12 ছিল। মাগরিবের পর আরবিতে 13 তারিখ আজকে দিন, আজকে রাত্রিটা 13 তারিখ, 13 রবিউল আউয়াল। আমার বিশ্বনবী এই পবিত্র মাসে রবিউল আউয়াল মাসে আমরা অনেকে বাপজি 12 তারিখ বলি, কিন্তু ইসলামের ইতিহাস নবীর জীবনী বাপজি পড়তে গেলে দেখা যাচ্ছে রবিউল আউয়াল মাসে নবী জন্ম নিয়েছে। কিন্তু কয়েকটা রাবী 4 জন 4 রকমের কথা বলেছে। একজন বলছেন রবিউল আউয়াল মাসে 6 তারিখে জন্ম নিয়েছেন নবী, আর একজন রাবী বলে যে নবী 11 তারিখে জন্ম নিয়েছে, আর একজন রাবী বলে নবী 12 তারিখে নিয়েছে, আর একজন রাবী বলে রবিউল আউয়াল মাসে 17 তারিখে জন্ম নিয়েছে।
কিন্তু বাবা আমরা বেশিরভাগ ভাবছি 12 তারিখটা কি ভাবছি আমরা মানুষের মুখে শুনতে পাই। প্রতিটা ভাবছি ভাইকে বলবো রাসূল দুনিয়ার মুখে 12 এই রবিউল আউয়াল মাসে, এই রবিউল আউয়াল মাসে এসে হয় 6 তারিখ, 11 তারিখ, 12 তারিখ কিংবা 17 তারিখ, এই 4টা তারিখের মধ্যে যে কোনো তারিখে হোক না কেন আমার রাসূল আসার পর ভাবছি আমরা দামি উম্মত হতে পেরেছি। বলুন আলহামদুলিল্লাহ। আমরা দামি উম্মত হতে পেরেছি। আমরা যদি আদম নবীর উম্মত হতাম আজকের মতো এত দামি হতে পারতাম না। মুসা নবীর উম্মত হলে আজকের নবীর উম্মতের মতো দামি হতে পারতাম না। কিয়ামতের ময়দানে সব নবীর জান্নাতি উম্মতকে নিয়ে তারা দাঁড়িয়ে থাকবে, জান্নাতে যেতে পারবে না। সব নবীর উম্মতরা বলবে, যারা জান্নাতি তারা বলবে নবী নিয়ে চলো। বলে যেতে যাওয়া যাবে না। বলে কেন? বলে সার্টিফিকেট দিয়েছে তো জান্নাতে। বলে এখনো যেতে পারবো না। ওই দেখো আখিরি জামানার পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর উম্মতকে নিয়ে যতক্ষণ পর্যন্ত আগে জান্নাতে না যাবে, তার আগে আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত হাজার হাজার যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন সব নবী রাসূল তার উম্মতরা কেউ জান্নাতে আগে যেতে পারবে না। বলুন আলহামদুলিল্লাহ। আমরা এত দামি উম্মাহ। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, বাপ রাসূলের বাপজি কথা আলোচনা করা, নবীর ঘটনাগুলো বাপজি শোনা, এটাই বড় কথা নয়। মেন রাসূলুল্লাহর বাপজি সুন্নাতকে বাপজি আমাদেরকে আমল করতে হবে, জিন্দা করতে হবে। আজ বর্তমান আপনারা অনেকেই বাপজি এলাকাতে বেশ কিছু কিছু গ্রামে আপনারা এলাকাতেও দেখেছেন অনেকের বাপজি পাশের এলাকার মানুষ তার গ্রাম দিয়ে বাপজি গিয়েছে রাসূলের বাপজি জন্ম দিবসকে উপলক্ষ করে এত বাড়বাড়ান্তি শুরু করেছে। অনেকে বাপজি ডিজে বক্স ট্রাক্টরে টুকটুকিতে তুলে নিয়ে বাপজি আপনার সেই বিরান ব্যাপার যেগুলো কোরআন হাদিস থেকে বাপজি কোথাও প্রমাণিত নেই। আল্লাহ রাসূলের সাহাবারা কেউ করেননি, অথচ বাপজি এক শ্রেণীর বাপজি অজ্ঞ মানুষেরা তারা ওই সবগুলো দেখে বলছে এটা তো খারাপ করছে না, এত ভালো কাজ করছে। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, ওটা শরীয়তে বাপজি হুকুম দেয়নি, হুকুম দিয়েছে এটা করতে পারেন যে নবীকে পেয়েছি এই মাসে, তারপর আমরা দামি হতে পেরেছি, অন্ধকারে ছিলাম, দামি উম্মত হতে পেরেছি এই মাসে বাপজি রাসূলুল্লাহর এই জন্ম তারিখে যে আপনার সেই দিন হোক, তার আগা দিন হোক, তার পরের দিন হোক, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ে, নামাজ পড়ে, ওই দিনে খুশি করে রোজা রাখতে পারে। এই সবগুলো বাপজি নিষেধ নয়, এগুলো ভালো। অথচ দেখা যাচ্ছে জীবনে বাপজি সে বছর কার 2 ঈদ ছাড়া পড়ে না, ঈদ ছাড়া পড়ি না, জুম্মা যায় না, 5 ওয়াক্ত যায় না। আবার কি বলছে জানেন? সে পাড়ায় পাড়ায় মেয়ে ছেলের কাছে বাপজি টাকা আদায় করেছে, চাল আদায় করেছে, ওরে বিরাট বাপজি আপনার সেই খিচুড়ি রান্না বাধা দিতে যাচ্ছে আমরা। তো বলছে শুনবো না মাওলানা সাহেব, আমি বেঁচে থাকা পর্যন্ত কাজ করব, আজ 5 বছর থেকে করে আসছি, আগামী দিন আর বাদ দিব না। অথচ সে বছর কার 2 ঈদ ছাড়া পড়ে না। এই কথাগুলো আশা করি সে বুঝতে পারবে। হয়তো এই ইউটিউব হচ্ছে বাপজি কথাগুলো হয়তো শুনে বুঝতে পারবে যে কথা ইস্যু হিসেবে আমাকে বলছে। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, এই সব দিকে বাপজি সমর্থ ওইগুলা করা যাবে না। আবার দেখছি অনেক লোক মা বোনেরা খিচুড়িকে বাপজি এমন করে খাচ্ছে, আর পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে বিড়িতে টান মারছে, বিড়ি কাপড়কে বান্না করে মেরেছে বাপজি, অপর হাতের উপর কাপড় তোলা। এই গল্প মিথ্যা নয়, গত 2 দিন আগেকার কথা বলছে। সে বিড়িতে টান মারছে আর বলছে যে আমি কষ্ট করে সব করবই, আর ওই মেয়া গেলেন বাপজি এমন ভাবে খাচ্ছে, খিচুড়ি খাইছে আর বলছে হ্যাঁ খুব ভালো কাজ করছো যে তুমি, খুব ভালো কাজ। ও জানতে পারছে যে আবার খাতে পাবো কলি।
একদম বেপরদা হয় বাপজি খিচুড়ি, আর হালাল হারামের দিকে নাই মানুষ। এই খাবার খেতে পেয়ে বাপজি সব আখরাত ভুলে যাচ্ছে। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, বাপ শরিয়াত অনুযায়ী কাজগুলো বাপজি করব। কোরআন সুন্নাত মোতাবিক যে কাজগুলো বাপজি পাওয়া যাবে সেগুলো করব, যেগুলো কোরআন সুন্নাতে নাই সেগুলো আমরা করব না। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। অনেকে বাপজি রাত্রির বেলায় মোমবাতি জ্বালাচ্ছে, অনেকের বাড়িতে বাপজি জোনাকি যে ওই যে লাইটিং গুলো, মসজিদকে তো সাজালছি, বাড়িকেও সাজালছি। আপনি একটু ভগবানগোলা, আখরিগঞ্জ এইসব এলাকায় একটু যাবেন এই সব মাসে 12 তারিখের দিকে। আশা করি কিছু কিছু গ্রামে আপনি দেখতে পাবেন, আমরা জালসায় যাই দেখতে পাই, মানুষ অন্ধের মতো বাপজি বিশ্বাস করে নিয়েছে। এসবগুলো বাপজি শরিয়াতে নেই, এগুলো বাপজি একদম বাড়ান্তে। এসবগুলো ইসলাম ছেলে খেলামুল ইসলাম নয়, ইসলাম খুব সূক্ষ্ম জিনিস, খুব সূক্ষ্ম জিনিস। আপনারা সকলেই জানেন, হাদিস পড়তে গেলে বুখারী, তিরমিজি, নাসাই, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনতে পাওয়া যায় না বেশি? প্রতিটা উলামারা আবু হুরায়রার নাম করে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম খুবই কম। এতো আপনাদের নিজাম সাহেব আমার উস্তাদ, এদিন আমার এই পাশে বাম পাশে সুলেমান আমার বন্ধু, উনিও বসে আছেন, উনিও 14 পড়া। হযরতে আবু বকরের নাম হাদিসে খুবই কম হাদিস বয়ান করা। উনি এই জন্য বাপজি বেশি হাদিস বাপজি বয়ান করেননি। নবীর মুখে শুনেছিলেন, আমার বিশ্ব নবী বলে, আমি যে কথাটা বলি নাই, আমি যে কথাটা আমি সেই কাজটা করিনি, কোন আমার উম্মত যদি বলে, কি উম্মতি মেয়ে ছিল যদি বলে, বেটা ছেলে কিংবা মেয়ে ছেলে যদি বলে যে এই কাজটা রাসূলুল্লাহ করেছে, আদৌ কিন্তু করেনি, নবী করেনি ওটা। এটা যদি কেউ নবী দিকে নিসবত করে, ফালিয়াতাবাওয়াহু মাকাদুহু মিনান নার, তার ঠিকানা জায়গা হচ্ছে বাপজি জাহান্নাম। হযরত আবু বকর হাওমা করে কাঁদতে লাগলেন। অনেক সাহাবারা বললেন, আপনি কেন হাদিসগুলো বয়ান করছেন না নবীর কাছে? আপনি তো সব সময় উঠা বসা করেছেন, ঘোরাফেরা করেছেন নবীর সাথে। উনি কাঁদছেন আর বলছেন, ভাই এমন কথা জিজ্ঞাসা করবা নবীর ব্যাপারে, সেটা হয়তো বলতে গিয়ে যদি একটু বাড়বাড়ান্তি হয়ে যায়, নবী যেটা হয়তো করেনি সেটা যদি একটু বলে ফেলে আমি, তাহলে আমার ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। এত ভয় করতে। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, বাপ ইসলাম খুব সূক্ষ্ম জিনিস। আমরা উলামাদের সাথে, একটু বড় বড় উলামাদের সাথে পরামর্শ নেব, একটু চিন্তা করবেন বাপ, একটু তাহলে বুঝতে পারবেন যে মানুষটা কেমন, ভালো না খারাপ। এই কয়েকদিন থেকে ফেসবুকে বাপজি একটা বক্তা বক্তব্য দিচ্ছে, উঁচু টুপি মাথায়, আমি নাম করছি না, অনেকে বাপজি চিনেন। সে তবলিগের ব্যাপারে এমন ভাবে বলছে যে তবলিগ জামাতের লোক মসজিদে আসলে তাকে বের করে দেবা, এমন ভাবে বক্তব্য দিচ্ছে। ওর বক্তব্য শুনে বাপজি কমেন্টে লিখছে ওরই দলের লোকেরা অনেক, এটা চরম অন্যায় কথা বলছেন আপনি। মানুষ এখন বাপজি একটু বুঝতে শিখেছে, যদি একটু চিন্তা ভাবনা করেন, আপনি আলেম ওলামাদের সাথে বাপজি একটু পরামর্শ করবেন। যদি আপনার জিনিসটা সন্দেহ হয়, আপনি 20টা মাওলানাকে জিজ্ঞাসা করলে আপনি সঠিকটা ধরতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কোরআন এবং সুন্নাত মুআফিক আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাপজি রাসূলুল্লাহ বলেছেন, যারা নামাজ পড়ে, যারা নামাজ দেখলে আমার দিল ঠান্ডা হয়ে যায়, চোখ ঠান্ডা হয়ে যায়। নামাজ খুব গুরুত্বপূর্ণ বাপজি। আমরা ইচ্ছাকৃত নামাজ বাপজি আমরা ছাড়বো না, বলুন ইনশাআল্লাহ। আমরা তওবা করে নিব, নেয়ার পর আমরা নিয়াত করব আগামী কাল ফজর থেকে আমরা ইনশাআল্লাহ নামাজ পড়ব। বাপজি এই যে আমাদের হুজুর বললেন যে ওনার আব্বার আপন মামাতো ভাই নাকি মারা গেছে, বলেন হুজুর, তা উনি জালসার জন্য যায়নি। বাপজি আপনারা সকলেই চেনেন, আমার ওর দলের প্রচার করা এটা আমার এটা উদ্দেশ্য নয়। ওই যে টিএমসি দমকলের বিধায়ক জাফিকুল ইসলাম, অনেকে তো বাপজি শুনেছে, দুনিয়ার বুক থেকে চলে গিয়েছে।
এই দুনিয়া সব ছেড়ে দিয়ে চলে গেল, কিন্তু বাপজি আখিরাত যদি সে সঞ্চয় করে না যেতে পারে, জানি না কি করবে আল্লাহ, কিন্তু দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন ভালো রাখে। মুসলমান হিসেবে আমরা দোয়া করছি। কিন্তু বাপজি কবরের যেগুলো আল্লাহ নিয়ে যেতে বলেছে সেগুলো যদি আমরা দুনিয়াতে না তৈরি করে যেতে পারি, এই দুনিয়ার টাকা গাড়ি বাড়ি কোনো দাম নাই। রাসূলুল্লাহ বললেন কিয়ামতের ময়দানে সবচেয়ে গরিবকে জানো সাহাবা? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হুজুর কিয়ামতের ময়দানে ওই লোকটা গরিব যার দুনিয়াতে টাকা পয়সা কিছু ছিল না, সেই গরিব হবে। নবী বলেন না, সে গরিব নয়, কিয়ামতের ময়দানে ওই লোকটা গরিব। ভাই আমি বলছিলাম আল্লাহ রাসূল বলেন, ওগো সাহাবা ওরা গরিব নয়, গরিব ওই ব্যক্তি হবে তার দুনিয়াতে জীবিত অবস্থায় বেঁচে থাকা অবস্থায় তার টাকা পয়সা তার ঘর কোনো কিছুর তার অভাব ছিল না, প্রচুর টাকার সে মালিক, কিন্তু মৃত্যুর পর কিয়ামতের ময়দানে সে একটা নেকি নিয়েও সে উঠতে পারেনি, তার কাছে একটাও নেকি নাই। সে হচ্ছে কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় গরিব। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, আমরা দুনিয়ার বাপজি মহাব্বতে পড়ে দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে বাপজি আমরা একেবারে আখিরাতকে ভুলবো না। বলুন ইনশাআল্লাহ। দিন দুনিয়া দুটি করতে হবে, এটাই পরীক্ষা। ফেরেশতাদেরকে বাপজি তাদেরকে খাবার সঞ্চয় করার জন্য সে দায়িত্ব দেয়নি যে তোমাদেরকে খাবার খেতে হবে, খাবার সঞ্চয় করো, তা এ বলে না। ফেরেশতারা খাবার খায় না, মানুষদেরকে বাপজি দিয়েছে খাবার খেতে। এই জন্য বাপজি এই মানুষরা পৃথিবীর সব মাখলুকাতের চেয়ে এই মানুষরা তারা দামি। বলুন আলহামদুলিল্লাহ। সে যদি মানুষের মতো মানুষ হতে পারে, তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো আমরা দুনিয়া তার সাথে হাতে দিনের কাজ করব। একটু বাপ নমাজ ইনশাআল্লাহ বাপজি আমরা যে যেখানে থাকি না কেন নমাজ বাপজি পড়বো। কিয়ামতের আলামত বাপজি শুরু হয়ে গেছে, মানুষ হঠাৎ করে মারা যাচ্ছে, কার কখন মওত আসবে বাপজি কেউ বলতে পারবো না। একদম তাগড়া জোয়ান মানুষ বলছে মারা গিয়েছে গো অমুক লোক, বলে এত সম্ভব বিশ্বাস হচ্ছে না। আমার পাশ থেকে বলছে ভাই বিশ্বাস কজনাকে করবি না। মানুষ এইভাবে বাপজি যে মানুষটা মরার কথা নয় অথচ মারা যাচ্ছে, এগুলো কিয়ামতের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং নবীর সুন্নাত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আমরা সকলে একবার দুরূদে ইব্রাহিম পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজি আমরা সকলে একবার ছোট একটা তওবা করে নিই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম।
বাবজি এখনই দেওয়া হবে। আসসালামু আলাইকুম ভাই, আলহামদুলিল্লাহ আপনাদের প্রচেষ্টায় এই সভা হয়েছিল, তার এখনই সমাপ্তি হলো। আমরা সকলেই এখানে এসেছি যে এরকমভাবে আবার প্রত্যেক বছর ন্যায় আমাদের যেন করতে পারি, তার যেন আল্লাহ তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভয় কথা কিছুই না। আমাদের মাননীয় মৌলানা মোহাম্মদ ইউসুফ সাহেব যথেষ্ট সময় দিয়েছেন, যত সময় চেয়েছিলাম তার থেকেও বেশি দিয়েছেন। আল্লাহ তার প্রতিদান ওনাকে, ওনার পরিবারকে, ওনার বাচ্চাদের ইহজগৎ পরজগৎ যেন দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের সকলকেই যারা মেহনত করেছি, পরিশ্রম করেছি, সময় দিয়েছি, আল্লাহ যেন আমাদের সকলকে তার প্রতিদান দেন এবং সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই কদবানু বাবা একটা মহিলা মসজিদে 5,000 টাকা দান করেছেন, আর একজন ভাই এখানে এই সভার যে খরচা আছে তার জন্য 500 টাকা দিয়েছে, দোয়া করতে বলেছে। মুসাফির অবস্থায় থাকে, তাদের দোয়া বেশি কবুল হয়। এই জন্য আমাদের মৌলানা ইউসুফ সাহেবকে বলছি যে তুমি দোয়াটা করো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الأمين والصلاة والسلام على سيد المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ, তোমার শাহী দরবারে গভীর রাত্রিতে হাত উঠিয়েছি মওলা। অগর রব্বুল আলামিন, তুমি দয়া মেহেরবান করে আমাদের সকলের ছোট বড় মওলা হাতগুলো তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমরা সকলেই গুনাহগার, খাকসার, নাদান তোমার বান্দা। দিনের আলো রাত্রির অন্ধকার মওলা, সগীরা কাবিরা, জানা অজানা, জাহেরি বাতিনি যাবতীয় গুনাহ করে ফেলেছে। আয় আল্লাহ, তুমি দয়া মেহেরবান করে আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। ওগো রব্বুল আলামিন, এই শিলপুকুর গ্রামের আল্লাহ পবিত্র জালসার মাহফিল তুমি আজকে কবুল করে নাও রে মওলা। আয় আল্লাহ, এই সভার যোগ্যতম সভাপতি সাহেব আমার হুজুর আল্লাহ, তুমি আমার হুজুরকেও তুমি কবুল করে নাও। ওগো মাওলাই কারীম, আয় আল্লাহ, এই জালসায় যে সব উলামায়ে দ্বীন দ্বীনের কথা আলোচনা করেছে রে মাওলা, তার সাথে হাতে মাওলা আমি তোমার হতভাগা বান্দা, ক্ষুদ্র জ্ঞানে টোটো ফোটা জবানে মহলাও, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বেশ কিছু কথা আলোচনা করেছিল মওলা। আলোচনা করতে গিয়ে যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দিয়ে আল্লাহ তুমি আমাদের সকলের আলোচনা বলা শোনাও, সব তুমি আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই জালসার কমিটি ভাইদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই জালসা উপলক্ষে যে সব বাপজি ভাইয়েরা, মা বোনেরাও, আয় আল্লাহ হাড় ভাঙা পরিশ্রম করেছে অনেক যুবক ভাইয়েরাও, অনেক মা বোনেরা, বাপজি ভাইয়েরা, তারা টাকা দান করেছিল, সহযোগিতা করেছিল মহল্লা। আয় আল্লাহ, যারা সহযোগিতা করেছে, যারা করতে পারে নাই, গ্রামের সকল বাপজি ভাই মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আজকের সভাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই মাসে পবিত্র রবিউল আউয়াল মাসে মওলা সারা পৃথিবীর আল্লাহ বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনি আল্লাহ এই মাসে এসেছিলেন মওলা। আয় আল্লাহ, নবীকে পেয়ে আমরা দামি উম্মত হতে পেরেছি রে মওলা। আয় আল্লাহ, আয় আল্লাহ, নামাজ যদি না পড়ি রে মওলা, তোমার কাছে আমরা দামি বান্দা হতে পারবো না। আয় আল্লাহ, আমাদের মন চায় আর না চায় রে মওলা, তুমি আমাদের সকলের দ্বারা তুমি 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করিয়ে নাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, জালসার বদৌলতের মওলা, আয় আল্লাহ, গ্রাম থেকে যত মাইয়াত কবরবাসী হয়ে গিয়েছে মওলা,
সকল কবরবাসীর কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ এই গ্রামে তুমি রহমত বর্ষণ করো। আয় আল্লাহ এই গ্রাম থেকে আসমানি বালা জমিন বালা তুমি দূর করে দাও। আয় আল্লাহ খাস করে আমার হুজুর যে মসজিদে আল্লাহ এই গ্রামে বড় মসজিদে নামাজ পড়ায় রে মহল্লা তুমি মসজিদকে কবুল করে নাও। আল্লাহ এই গ্রামের মসজিদের যজ্ঞ হুজুর বলে আল্লাহ ইমাম হিসেবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ রব্বুল আলামিন দেখো তোমার বান্দারা আমিন আমিন করেছে, বান্দিরা আমিন আমিন করেছে রে মওলা। আল্লাহ যে সব বাপজি ভাই মা বোনেরা এখন হাত উঠিয়ে আমিন আমিন করেছে রে মওলা। আল্লাহ যাদের আব্বা নাই মা নাই, যাদের বাপ মা নাই মওলা তুমি তাদের বাপ মার কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমাদেরকার দাদা দাদি নানা নানি চাচা চাচি ভাগনা ভাগ্নি আল্লাহ অনেকের আত্মীয় স্বজন চলে গেছে রে মওলা, তুমি আমাদের সকলের আত্মীয় স্বজনের কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ বাপজি ভাইয়ের আমিন আমিন করেছে রে মওলা। সকল বাপজি ভাইয়ের ঈমানটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান বানিয়ে দাও। আয় আল্লাহ আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে তারা আমিন আমিন করতেছে রে মওলা, তুমি আমার সকল মা বোনের ঈমানটা হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান তুমি বানিয়ে দাও। আয় আল্লাহ এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও। যত নবীর রাসূল ওলি আলো পাঠিয়েছো সকলে আরো শুরু তুমি পৌঁছিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ। চলো খেয়ে নিন। আসল খাই যাবো ঘরে। সালমান স্যার চলে যান না, চলে যান না।